হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি একাডেমি অল সাবজেক্ট ক্লাস। আজকে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এক দুদিন বাদেই তোমাদের কিন্তু পরীক্ষা। এই পরীক্ষাতে আমি আজকে যে সাজেশন নিয়ে আলোচনা করব, সেই সাজেশনটা আশা করব তোমাদের অধিকাংশ কোশ্চেনই কিন্তু কমন চলে আসবে। সেই জন্য বলবো তোমাদের একদম প্রিপারেশন খুব সুন্দরই আছে। একবার আমার সাজেশনটার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে, যদি কোনো কোশ্চেন বাদ যেয়ে থাকে সেগুলোকে একবার একটু জাস্ট রিভিশন দিয়ে নেবে। চলো তাহলে দেখে নেওয়া যাক ফাইনাল টাচ রাষ্ট্রবিজ্ঞান 2026-এর ফাইনাল সাজেশন বা ফাইনাল টাচে কি কি কোশ্চেন থাকছে একবার দেখে নেবো। চলো তাহলে দেখে নেবে। তোমরা দরকার হলে ভিডিও পজ করে কোশ্চেনগুলোকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। একদম যে যে কোশ্চেনগুলো আছে একদম অধ্যায় ভিত্তিক তোমাদের দেওয়া রয়েছে, 2 মার্কস 4 মার্কস 6 মার্কস এইভাবে আর কি দেওয়া আছে, মিলিয়ে নেবে। চলো তাহলে প্রথম অধ্যায়তে কি রয়েছে, কি কি কোশ্চেন রয়েছে দেখো। প্রথমে আমরা পাচ্ছি, প্রথমে কি 2 মার্কস থেকে কি কি কোশ্চেন রয়েছে দেখবো। কি বলছে, প্রথম চ্যাপ্টারটা আমরা দেখতেই পাচ্ছি। আমি বেশি কথা বাড়াবো না, তোমরা সবই দেখতে হবে। অল্প সময়ের মধ্যে ভিডিওটাকে আমি করার চেষ্টা করছি। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, গুরুত্বপূর্ণ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের গুরুত্ব কি, একই ব্যাপার আর আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় প্রথম দ্বিতীয় তৃতীয়, যে তৃতীয় মহাবিতর্ক কি, এখানে তৃতীয়টা লেখা নেই, ঠিক আছে। মহাবিতর্কটা কি সেটা কিন্তু তোমরা দেখে নেবে। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু কি, আসল বিষয়বস্তু বা ক্ষেত্রটা কি। আন্তর্জাতিক সম্পর্ক আদর্শবাদী দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো। এখানে যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় হবে আর কি লাইনটা। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বাস্তববাদ বলতে কি বোঝো, গুরুত্বপূর্ণ দেখবা। নয়া বাস্তববাদ বলতে কি বোঝো। আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে মার্ক্সীয় তত্ত্ব গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে। নেক্সট দেখবো কি আছে, 2 মার্কসই থাকছে প্রথম অধ্যায় থেকে। আন্তর্জাতিক সম্পর্কে যৌথ নিরাপত্তার ধারণাটি কোন তত্ত্বের অন্তর্গত। আন্তর্জাতিক সম্পর্ককে কেন আন্তঃরাষ্ট্রীয় শাস্ত্র বলা হয়, গুরুত্বপূর্ণ, এটা কিন্তু 6 মার্কেও গুরুত্বপূর্ণ রয়েছে। ইন্টারন্যাশনাল রিলেশন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। আদর্শবাদ কি, এর কয়েকজন প্রবক্তার নাম, ঠিক আছে। অন্তত দুজনের নাম পড়লেই হয়ে যাবে, অসুবিধা নেই। আন্তর্জাতিক সম্পর্কের প্রধান উপাদানগুলি কি কি, খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্কে সর্বজন গ্রাহ্য সংজ্ঞা প্রদান করেন, যদিও সংজ্ঞা আসার সম্ভাবনা কম, তবু আমি এটাকে রেখেছি। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি এবং আলোচনা ক্ষেত্র উল্লেখ করো, গুরুত্বপূর্ণ রয়েছে খুবই। তারপরে দেখো 6 মার্ক, প্রথম অধ্যায় থেকে কিন্তু 6 মার্ক কি কি থাকছে সেগুলো দেখে নেব। কি বলছে, আন্তর্জাতিক সম্পর্কের স্বরূপ এবং পরিসর ব্যাখ্যা করো। আন্তর্জাতিক সম্পর্কের স্বরূপ এবং পরিসরটাকে ব্যাখ্যা করতে বলছে। তারপরে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের গুরুত্ব আলোচনা। বাস্তববাদী তত্ত্বটা কিন্তু এবছরের গুরুত্ব রয়েছে। উদারনীতিবাদ কি, এর প্রধান নীতি বৈশিষ্ট্য, কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে সেটা পড়বা। আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে একটি স্বতন্ত্র শাস্ত্র, খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই বছরের জন্য, তা আলোচনা করো। কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। আন্তর্জাতিক সম্পর্কের উৎপত্তি এবং বিকাশ আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ রয়েছে উৎপত্তি এবং বিকাশটা। তারপরে দেখো 6 মার্ক, আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ, জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা মূল্যায়ন করো। আন্তর্জাতিক সম্পর্কের স্বাতন্ত্রতা, তার পক্ষে এবং বিপক্ষে যুক্তি, দুটো কিন্তু আলাদা আলাদা কোশ্চেন। পক্ষে যুক্তি পড়বে এবং বিপক্ষে যুক্তি পড়বে, তোমার যদি দরকার হয় তিনটে করে যুক্তি পড়ে রাখবে আর কি, ঠিক আছে। দুটো কোশ্চেন রেডি হয়ে যাবে। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বাস্তববাদের উদ্ভব এবং ক্রমবিকাশ ব্যাখ্যা করো। এই কটা কোশ্চেন তোমাদের পড়লেই আমি আশা করবো তোমাদের ফার্স্ট অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, পরের চ্যাপ্টার দেখবো, কারণ আমাদের একটা ছোট বিরতি নিতে হয়েছিল, কারণ আরংঘাটার নাম বোঝায় থাকে না যদি একদিন বাজনা না আসে, ঠিক আছে। চলো পরের চ্যাপ্টার দেখবো, প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ কি। 2 মার্কস দেখবো। ম্যাস্ট্রিক্ট চুক্তি কি, ইউরোপীয় পার্লামেন্টের কাজ কি, আসিয়ান কি, গঠনের উদ্দেশ্য কি। তারপর কি বিমস্টেক কি, কবে কেন গঠিত হয়েছিল, লিসবন চুক্তি কি, ঠিক আছে। এই চুক্তি কটা কিন্তু পড়ে রাখবে, চুক্তির সালগুলো কিন্তু তোমরা একটু অবশ্যই দেখে যাবে। দারিদ্রতা মোচনে সার্কের ভূমিকা 2 মার্কসের জন্য পড়বে। সার্কের প্রতিষ্ঠাকাল, উদ্দেশ্য, সদস্য, প্রথম অধিবেশন, গুরুত্বপূর্ণ রয়েছে। প্রত্যেকটাই কিন্তু এক একটা কোশ্চেন। আর আমি কিন্তু দেখেছি যে কোশ্চেনগুলো আমি ব্রডের ভিতরে রেখেছি, সেই কোশ্চেনগুলো আমি শর্টের ভিতরে দিয়ে দিই, ওই দিন সাজেশন থেকে তোমাদের আরো ছোট লাগছে আর কি, ঠিক আছে। সপ্তাহ প্রতিষ্ঠাকাল, উদ্দেশ্য, সদস্য এবং প্রথম অধিবেশন গুরুত্বপূর্ণ। সকল আন্তর্জাতিক সংস্থাগুলি বলছে, সকল আন্তর্জাতিক সংস্থাগুলির গুরুত্ব সম্পূর্ণ রূপ, যেগুলো আর কি যদি আমরা দেখি যে বিমস্টেক, ঠিক আছে, সার্ক, সাপটা, এগুলোর ফুল ফর্ম কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। তারপরে 2 মার্কস থেকে আরো থাকছে কি, পরিবেশ সুরক্ষা, ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা। তারপরে কি সার্কের সদস্য রাষ্ট্র এবং পর্যবেক্ষক রাষ্ট্রগুলির নাম, আসিয়ানের সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক রাষ্ট্রগুলির নাম, ইউরোপীয় ইউনিয়নের গঠনে ম্যাস্ট্রিক্ট চুক্তির ভূমিকা। এই কটা কিন্তু তোমাদের 2 মার্কসের জন্য পড়বে। তারপরে দেখো 4 মার্কস, আমরা জানি দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের 4 মার্কসের কোশ্চেন আসবে, 2 আর 4। টিকা আকারে আমি দিয়েছি কি, সার্ক পড়বে, আসিয়ান পড়বে, বিমস্টেক পড়বে এবং ইউরোপীয় ইউনিয়ন, এই চারটেই পড়বে। একদম
নিশ্চিত যে কোনো একটা তোমরা কিন্তু অবশ্যই পাচ্ছ। আচ্ছা, সার্ক গঠনের প্রেক্ষাপট বা পটভূমি, সার্কের সমস্যা সমূহ বিশ্লেষণ করো এবং সার্কের সাফল্যগুলি বিশ্লেষণ করো। দুটো কিন্তু আলাদা, বা তোমরা চাইলে তিনটে করে পয়েন্ট কিন্তু এর সাথে পড়ে রাখতে পারো, দুটো কোশ্চেন রেডি হয়ে থাকবে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানের ভূমিকা আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উদ্দেশ্য সংক্ষিপ্ত লেখো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখো বিশ্বায়ন, পরের চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি। শুধু 6 মার্ক রয়েছে এখানে। কি কি বলছে, বিশ্বায়ন বলতে কি কি বোঝায়, এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ রয়েছে। বিশ্বায়নের প্রকৃতি বা স্বরূপ, গুরুত্বপূর্ণ। ভারতের সাংস্কৃতিক বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইতিবাচক এটা কিন্তু আলাদা আলাদা সেপারেট কোশ্চেন হিসেবে দিতে পারে। ইতিবাচক প্রভাব একটা দিতে পারে বা নেতিবাচক প্রভাব কিন্তু একটা দিতে পারে। আমি কিন্তু একটা কোশ্চেনের ভিতরে রেখেছি। ভারতীয় সমাজ এবং অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব লেখো। বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব আলোচনা করো, ভারতীয় রাজনীতিতে মানে বা রাজনৈতিক বিশ্বায়নের প্রভাব লেখো। এটাও কিন্তু এইভাবেই কোশ্চেনটা তোমাদের বইতে থাকতে পারে। বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখছি কি, ভারত সরকারের অঙ্গ সমূহ, 2 মার্কস কি কি রয়েছে দেখে নেবো। অর্ডিন্যান্স বা অধ্যাদেশ কি, কে কিভাবে কখন জারি করতে পারে। 368 ধারার গুরুত্ব কি, ঠিক আছে, সংবিধান সংশোধন যে ধারায় রয়েছে। জরুরি অবস্থা কি, কিভাবে এটি জারি করা যায়, খুব গুরুত্বপূর্ণ। 73তম সংবিধান সংশোধনী আইনের গুরুত্ব রয়েছে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। নির্বাহী ক্ষমতা কি এবং কারা নির্বাহী ক্ষমতা পালন করে। মন্ত্রী পরিষদের যৌথ দায়িত্বশীলতা, গুরুত্বপূর্ণ রয়েছে। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দায়িত্ব কি, আমলাতন্ত্র বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ, আমলাতন্ত্রটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে কি বলছে, তারপর 2 মার্কস রয়েছে আরো ভারত সরকারের অঙ্গ সমূহ অধ্যায় থেকে। কেন্দ্রীয় আইনসভা কি, এর গঠন কি, কেন্দ্রীয় আইনসভা কি বা পার্লামেন্ট, মনে রাখবে। আচ্ছা, রাজ্য আইনসভা কি, এমন না হয় যে কেন্দ্রীয় আইনসভা বলে যে তুমি পার্লামেন্ট পড়ে গিয়েছো। ওই কেন্দ্রীয় আইনসভা যেটা, সেটাই কিন্তু পার্লামেন্ট। আর পার্লামেন্টের দুটো কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম পালবাবুর দুটি ছেলে, রাজনাথ এবং লোকনাথ করে। আচ্ছা, রাজ্য আইনসভা কি, এর গঠন গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, লোকসভা দুটি গুরুত্বপূর্ণ কাজ, অর্থ বিল কাকে বলে, পার্লামেন্টের সদস্য হওয়ার যোগ্যতা, রাজ্যপালের পদপ্রার্থীর যোগ্যতা, রাজ্যপালের যে কোনো দুটি স্বেচ্ছাধীন ক্ষমতা, খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির যে কোনো দুটি স্বেচ্ছাধীন ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমাদান করার ক্ষমতা, গুরুত্বপূর্ণ। এটা ব্রডেও কিন্তু 6 মার্কের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতির অপসারণ কি। তারপরে দেখো 2 মার্কস রয়েছে পার্লামেন্টের 3টি অধিবেশন কি কি। আচ্ছা, শাসন সংক্রান্ত বিষয়ে পার্লামেন্টের দুটি ক্ষমতা। কোরাম কি, যেটা ন্যূনতম আর কি উপস্থিতি 10% আর কি। লোকসভা এবং রাজ্যসভার আর কি কোরাম সংখ্যা কত, এটা হচ্ছে 55 জন, ওটা হচ্ছে 25 জন। আচ্ছা, জরুরি অবস্থার সময় লোকসভার দুটি ক্ষমতা, খুব গুরুত্বপূর্ণ। রাজ্যসভার দুটি বিশেষ ক্ষমতা উল্লেখ করো। অর্থ বিল সংক্রান্ত অধ্যক্ষের ক্ষমতা, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কোন রাজ্যের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে সেগুলি লেখা, এটাও কিন্তু আমি তোমাদের ট্রিক্সের মাধ্যমে পড়িয়েছি ক্লাসে। ভারতীয় বিচার ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য, রিটস বা লেখো কি, 5টি লেখো। এখানে কিন্তু 5টি 2 নম্বরের কোশ্চেন রয়েছে, বা এই দুটো মিলিয়েও কিন্তু একটা তোমার আর কি 6 মার্কের কোশ্চেন হয়ে যেতে পারে। নেক্সট দেখো কি বলছে, 2 মার্কস আরো রয়েছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ, যোগ্যতা এবং অপসারণ পদ্ধতি, গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে কিন্তু 3টে কোশ্চেন পাবে তোমরা, বা 3 দুগুণে 6টা পাবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ, যোগ্যতা এবং অপসারণ, এবং হাইকোর্টের বিচারপতি, অর্থাৎ 3 দুগুণে 6টা কোশ্চেন কিন্তু এর ভিতরে রয়েছে। সুপ্রিম কোর্টের এলাকা সমূহ গুরুত্বপূর্ণ রয়েছে, যে পরামর্শদান এলাকা, আপিল এলাকা, মূল এলাকা, এগুলো আর কি। বিচার বিভাগীয় পর্যালোচনা কি, খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টকে কেন গণতন্ত্রের রক্ষাকর্তা বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। বিচার বিভাগীয় স্বকীয়তা কি, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। জনস্বার্থ মামলা কি, কোন কোন ক্ষেত্রে জনস্বার্থ মামলা করা যায়, খুব গুরুত্বপূর্ণ রয়েছে। জনস্বার্থ মামলার দুটি গুরুত্ব। ক্রেতা আদালত কি, আর কি রাজ্য ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশনের এখতিয়ার বা এলাকা উল্লেখ করো। লোক আদালত কি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট দেখবো কি আছে, 2 মার্কস ভারত সরকারের অঙ্গসমূহ থেকে। প্রথম জনস্বার্থ মামলা কবে রজ্জু হয় এবং কেন। জনস্বার্থ মামলা এবং সাধারণ মামলার মধ্যে দুটি পার্থক্য লেখো, খুব খুব সহজ, তোমরা শুধু একবার চোখ বুলিয়ে নেবে হয়ে যাবে। জাতীয় ক্রেতা আদালত কবে প্রতিষ্ঠা এবং বর্তমানে এই আদালতের সভাপতিকে, ঠিক আছে। আচ্ছা, অধস্তন আদালত ব্যবস্থা বলতে কি বোঝো, অধস্তন আদালত, এটা ব্যবস্থা না, অধস্তন আদালত বলতে কি বোঝো, এটা কিন্তু পড়বে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা প্যাক, খুব গুরুত্বপূর্ণ। এর কাজ কি, এর সভাপতি কি, এর সভাপতি বিরোধী দলনেতা, তোমরা প্রত্যেকেই জানো। ট্রাইব্যুনাল কি এবং ক্যাগ কি, ক্যাগের কাজ কি, আর ক্যাগের রিপোর্ট একমাত্র প্যাক আর কি তোমার আর কি পর্যালোচনা করতে পারে, এটা তোমরা জানো। তারপর দেখো ভারত সরকারের অঙ্গসমূহ থেকে 6 মার্ক কি কি থাকে সেগুলো দেখে নেবো। প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী গুরুত্বপূর্ণ রয়েছে। এবার রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী গুরুত্বপূর্ণ আছে। রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আমি 2 মার্কসে দিয়েছি এবং 6 মার্কেও রয়েছে। অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ।
আচ্ছা, পদমর্যাদার প্রেক্ষিতে রাষ্ট্রপতি প্রকৃত শাসক না নামমাত্র শাসক, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পার্লামেন্টের জনপ্রিয় কক্ষ হিসেবে লোকসভার ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং কার্যাবলী গুরুত্বপূর্ণ রয়েছে। বিধানসভার ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, আরো কয়েকটা রয়েছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ক্ষমতা এবং কার্যাবলী, জনস্বার্থ মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পর্কে বা পদ্ধতি সম্পর্কে লেখো। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী, বিধানসভার ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে লেখো। এবং ক্রেতা আদালত কি, এর গুরুত্ব, ক্রেতা আদালত কি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে এই চ্যাপ্টার থেকে ভারত সরকারের অঙ্গসমূহ, এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো তোমাদের পড়লেই হয়ে যাবে। পরের চ্যাপ্টার দেখবো কি আছে, সাম্প্রতিক ভারতের যে নাগরিক সমাজ আন্দোলন, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুব অল্প পড়লে তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। কি কি দেখে নেবো। 2 মার্কস থেকে সমসাময়িক নাগরিক সমাজ আন্দোলন বলতে কি বোঝে, এর উদ্দেশ্য। নর্মদা বাঁচাও আন্দোলন কি, নর্মদা বাঁচাও আন্দোলনের দাবিগুলো কি ছিল। নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ লেখো। চিপকো আন্দোলন কি এবং কবে কোথায় শুরু হয়, গুরুত্বপূর্ণ রয়েছে। চিপকো শব্দের অর্থটা কি সেটাও কিন্তু দেখে যাবে। চিপকো আন্দোলনের গুরুত্ব লেখো। নর্মদা বাঁচাও, সব কিন্তু এগুলো 2 মার্কসের। এগুলো তোমরা আর কি কোশ্চেন বেশি হয়তো দেখা যাচ্ছে, কিন্তু তোমরা দেখবে আর কি কিছু কিছু কোশ্চেন কমন হয়ে যাচ্ছে, যেগুলো 2 মার্কস এবং 6 মার্ক বা 4 মার্কের মধ্যে রয়েছে। তোমরা কিন্তু সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র যদি 2 মার্কসের কোশ্চেন যদি 6 মার্কের ভিতরেও থাকে, তাহলে তো শুধু সেটা 6 মার্ক পড়বে। বা 2 মার্কসের কোশ্চেন যদি 4 মার্কসের মধ্যে থাকে, তাহলে কিন্তু শুধু 4 মার্কসটাই পড়বে, তোমার 2 মার্কস অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আচ্ছা, চিপকো আন্দোলনের পদ্ধতি কেমন ছিল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে 4 মার্কস থেকে। টিকা লেখো। নর্মদা বাঁচাও আন্দোলন আর কি চিপকো আন্দোলন, দুটো কিন্তু টিকা তোমাদের কিন্তু একদম রেডি করে যেতে হবে। তার মধ্যে কি বলছে, যে কোনো দুটি নাগরিক সমাজ আন্দোলন সম্পর্কে লেখো। এখানেও কিন্তু একই ব্যাপার, এই দুটো কোশ্চেনই কিন্তু এক, এই কোশ্চেন দুটোই কিন্তু এক। কি বলছে, নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিপকো আন্দোলন দুটোই তো কি, দুটোই হচ্ছে নাগরিক সমাজ আন্দোলন। এই দুটোকে তোমরা দুটো বা তিন দিকে পয়েন্ট করে কিন্তু লিখে দিতে পারো 4 মার্কসের জন্য। নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ এবং ফলাফল, উদ্দেশ্য এবং লক্ষ্য আলোচনা করো, যে কোনো একটার হতে পারে এটা। চিপকো আন্দোলনের কারণ এবং ফলাফল আলোচনা করো। চিপকো আন্দোলনের নারীদের ভূমিকা আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু 2 মার্কসে গুরুত্বপূর্ণ রয়েছে। নাগরিক সমাজ আন্দোলনের প্রভাব আলোচনা করো। আর কি এই যখন তোমরা প্রভাবটা লিখবে, তখন কি চিপকো নর্মদা এই আন্দোলনগুলোকে আর কি তোমরা ওর সঙ্গে করে নিয়ে লিখবে, আর কি এগুলো তো রেফারেন্সে লিখবে। তারপরে দেখো সংবিধান সংশোধন, অর্থাৎ শেষ অধ্যায় তোমাদের কি বলছে, গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনের প্রয়োজন কি, এর 368 ধারার গুরুত্ব, এটা কিন্তু আগেও তোমরা আর কি আগের একটা চ্যাপ্টারে পেয়েছো কোশ্চেনটা। 73 এবং 74তম সংবিধান সংশোধনের মূল উদ্দেশ্য বা গুরুত্ব কি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কি এবং কবে চালু হয়, 3টি স্তর কি কি সেটা পড়বে। পঞ্চায়েত সমিতির 2টি কাজ গুরুত্বপূর্ণ রয়েছে। পঞ্চায়েতের আয়ের কয়েকটি উৎস, এটা একটি না, এটা কয়েকটি উৎস হবে, ঠিক আছে। পৌরসভা 2টি কাজ লেখো। পৌরসভার আয়ের উৎস, অর্থাৎ পৌরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই সমস্ত কিছুর আয়ের উৎস কিন্তু তোমরা অবশ্যই পড়ে রাখবে। মিউনিসিপাল কর্পোরেশন কি, এর 2টি কাজ লেখো। বিশেষ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি কি, খুব গুরুত্বপূর্ণ। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি কি, স্থানীয় সাহিত্য শাসনের 4টি বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমাদের 4 মার্কসের মধ্যেও আর কি কোশ্চেনটা পড়ে যাচ্ছে আর কি, ক্লিয়ার। চলে আসলাম 2 মার্কস থেকে, আরো কি কি বলছে, গ্রাম সংসদ বা গ্রাম সভার কার্যাবলী বর্ণনা করা, গুরুত্বপূর্ণ। জেলা পরিষদের 2টি কাজ উল্লেখ করো। পৌরসভার 2টি জনকল্যাণমূলক আবশ্যিক কাজ গুরুত্বপূর্ণ রয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 2টি সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ রয়েছে, ক্লিয়ার। নেক্সট দেখো, এটাকে 4 মার্কস, যে সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্ত শাসন, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের যে 4 মার্কসের কোশ্চেন কি কি থাকবে সেগুলো একবার দেখে নেবো। দেখো কি বলছে, ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো। তারপরে গ্রাম পঞ্চায়েতের গঠন এবং কার্যাবলী বিশ্লেষণ করো, খুব গুরুত্বপূর্ণ রয়েছে। গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস সমূহ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পৌরসভা বা মিউনিসিপ্যালিটির কাজ এবং কাজ বা কার্যাবলী আলোচনা করো। পৌরসভা ও কর্পোরেশনের আয়ের প্রধান উৎসগুলি। পঞ্চায়েতের প্রধানের ক্ষমতা এবং কার্যাবলী গুরুত্বপূর্ণ আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাফল্যের 4টি দিক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেয়রের গুরুত্বপূর্ণ ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। এই হচ্ছে যে কোশ্চেন গুলো। আচ্ছা, দেখে নেবো তাহলে, এটা ছিল আর কি শেষ, যে তোমাদের লাস্ট চ্যাপ্টার থেকে এই যে কোশ্চেন গুলো, আজকে যে কোশ্চেন গুলো নিয়ে আমি আলোচনা করলাম এই যে আজকের ক্লাসে, আমি আশা করব যে কোশ্চেন গুলো আলোচনা করেছি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন পড়া হয়ে গেছে, বা আমি যে ক্লাসে যেগুলো তোমাদের করিয়েছি সেই ক্লাসে আর কি, আর যারা আমার কাছে আর কি অফলাইনে পড়ো তাদের তো অবশ্যই রেডি হয়ে আছে। যদিও কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কোশ্চেন করে নিও, কমেন্ট করতে পারো, বা আর কি তোমরা আমাকে ডাইরেক্ট মেসেজও করতে পারো। যে কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত আমাকে কন্ট্যাক্ট করতে পারো, অসুবিধা নেই। আর একদম ফাইনাল টাচের আকারে চোখ বুলিয়ে নাও, আশা করবো তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। থ্যাংক ইউ। পরীক্ষা কেমন হলো অবশ্যই জানিও, আমার সাজেশনের সঙ্গে মিলিয়ে নিও। থ্যাংক ইউ।